পরিবারের সবাই মিলেই চলে গেলাম চিলক্সে বার্গার খাবো বলে। চিলক্সের বার্গারটা কিন্তু সেই মজা। সাথে আর কোথায় গিয়েছিলাম ঘুরতে তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। পরিবারের সাথে কিন্তু টাইম স্পেন্ড করতে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা চিলক্সে যাব সবাই মিলে একসাথে। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম চিলক্সে। আমরা যাওয়ার আগে কিন্তু আপুরা চলে গিয়েছিল, কারণ এখানে সবসময় অনেক বেশি ভিড় পড়ে, আর এখন ঈদের সময় এখন তো আরো বেশি ভিড় থাকবে। তো আমরা যাওয়ার পরেই কিন্তু অর্ডারটি করে ফেলি। আর এইখানে আয়ান বাবু তার মামার সাথে খেলা করছিল বসে বসে, এদিকে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। এত বেশি মানুষের ভিড়, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের প্রথমে একটি আইটেম চলে আসে, আর বাকিগুলো একটু লেট হবে। প্রথমে কিন্তু আমাদের ফিশ ফ্রাইটা চলে আসে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাও চলে এসেছিল। এই তো আপুর ছেলের সাথে দুষ্টামি করছিলাম, আমি বাজাবাজি করি সব সময়, আর সাথে কিন্তু খাচ্ছিলাম। আর আমাদের বাকি খাবারগুলো আসতে যেহেতু দেরি হবে, এই কারণে চলে গেলাম আপনার ভাইয়া আর আমরা যেহেতু সেম কালার ড্রেস পরেছিলাম, করা ছবি তুলবো। আর এই তো দেখেন, সে তো কোক নিয়ে আমার সাথে দুষ্টামি করতেছিল। সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কেউ নজর দিবেন না। কিছু সময় অপেক্ষার পর অবশেষে আমাদের বার্গার গুলোই চলে আসে। বার্গারটা তো বরাবরই ভালো লাগে, তো এখানে আপু সবাইকে একটা একটা করে বার্গার সার্ভ করছিল। আর এরপরে আমি বার্গার খুলতে না খুলতেই আমার ভাগ্নে এসে বলতিছে যে মামি, এটা কিন্তু ঝাল, এটা আপনি খেতে পারবেন না। আর এখানে আমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু মার্ক করে দিছে কোনটা ঝাল বেশি। তো এরপর আমি ওটা রেখে অন্য আরেকটি নেই। আর এখানে কিন্তু 2 রকমের কেক নেওয়া হয়েছিল। সবাই কিন্তু খাওয়াতে ব্যস্ত, আর এখানে মোটামুটি সব আইটেমই চলে এসেছে আমাদের। এখানে একটি রাইস বোলও নেওয়া হয়েছিল, রাইস বোলটাও খেয়েছিলাম, মিষ্টি মিষ্টি ভালোই লেগেছিল। তবে একটু স্পাইসি ঝালটা নিলে আরো বেশি ভালো লাগতো। আর এটা হচ্ছে চিজ চিকেন, এটাও বেশ মজা খেতে। আর বার্গারটা তো প্রতিটা কামড়ে কামড়ে লেয়ারে লেয়ারে চিজ যাচ্ছিল, সেই ভালো লেগেছে খেতে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম একটু রবীন্দ্র সরোবরে, ধানমন্ডি লেকে যাব। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তারা একটু খোলা জায়গায় হাঁটবে, দৌড়াদৌড়ি করলে ভালো লাগবে, এই কারণে এখানে আসা আমাদের। আর এসে কিন্তু প্রতিবারের মতো আমি আপনার ভাইয়া চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছিলাম আর এদিকে গান শুনছিলাম, ভালোই লাগছিল। মোটামুটি রাত হয়ে যাওয়াতে মানুষের চাপটাও কম ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে বলতে পারেন এক কথায় অনেক ভালো লেগেছে। দিনটি সময়টি খুব ভালো কেটেছে। এরপর কিন্তু আপুদের রেখে আমরা চলে আসলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে এসেছিলাম। আপনার ভাইয়া নাকি নওশার স্যুপ খাবে, তো এসে আর কি করার, দোকান বন্ধ ছিল। এরপরে চলে গেলাম মোমো ব্লাস্টে, দুইজনে মিলেই মোমো খেলাম। আর মোমো তো আমার কাছে বেশ ভালো লাগে, অনেক জায়গায় মোমো ট্রাই করেছি, কিন্তু আমার কাছে এই সলিমুল্লাহ রোডের এই মোমো ব্লাস্টের মোমো ছাড়া অন্য কোথাও মোমো ভালো লাগে না। ওনাদের মোমোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওনাদের মোমো শীটটা অনেক বেশি পাতলা হয়, অনেক ভালো লাগে খেতে। আর ভিতরে মাংসর পরিমাণটা বেশি থাকে, আর সাথে 3 রকমের টক দেয়, এক একটা এক এক ফ্লেভারে, সেই রকম মজা। আর সাথে নিয়েছিলাম দই ফুচকা, আমি দই ফুচকা খাবো, আমার কাছে বেশ ভালো লাগে এখানে দই ফুচকাটা, আমি 100তে 100 দিব। খেতে যেমন মজা, মানেও কিন্তু অনেক বেশি ভালো। তো এই তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো কেটেছে আমার ভিডিওটি এই পর্যন্ত। কি ভিডিওগুলি ভালো লাগলে